আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, এই মুহূর্তে আমার পাশে বসে আছেন আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, আব্দুল হালিম ভাই। তিনি সুদূর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে তিনি এসেছেন। ওনার সঙ্গে আমার দীর্ঘ প্রায় এক যুগের সম্পর্ক। তো ওনার একটি বিশেষ প্রতিভা আছে যা আমার জানা ছিল না। উনি চমৎকারভাবে দরাজ দিলে নাতে রাসূল সহ বিভিন্ন ইসলামিক গজল বলি বা সঙ্গীত বলি আমরা, ভাব সঙ্গীত যেটাকে বলা হয়, সুফি সঙ্গীত, সেটা তিনি চমৎকার গলায় গেয়ে থাকেন। তো আসুন আজকে আমরা ওনার দরাজ গলার চমৎকার একটি সুফি সঙ্গীত শোনার চেষ্টা করব। জি আব্দুল হালিম ভাই। এসকে দরিয়াই তুমি দাও রে সাঁতার, দুই নয়নে দেখতে পাবে আমার মাওলাজির দিদার, দুই নয়নে দেখতে পাবে আমার রাসূলের দিদার। এসকে দরিয়ায় তুমি দাও রে সাঁতার, দুই নয়নে দেখতে পাবে আমার মাওলাজির দিদার, দুই নয়নে দেখতে পাবে আমার রাসূলের দিদার। অস্করণী প্রেমিক ছিল যার কারণে দন্ত হারাইল, অস্করণী প্রেমিক ছিল যার কারণে দন্ত হারাইল, ওই মতো প্রেম ডাক, ওই মতো মধুর ডাক কোতারে দুই নয়নে দেখতে পাবে আমার মাওলাজির দিদার, দুই নয়নে দেখতে পাবে আমার রাসূলের দিদার। নবীর প্রেমে আশিক যারা নবীর প্রেমে মাতুয়ারা, ওই প্রেমে মজনু হালে, ওই প্রেমে মজনু হালে কোতারে দুই নয়নে দেখতে পাবে আমার রাসূলের দিদার। রুহুল আমিন স্যার ডাকে মাওলা, রুহুল আমিন স্যার ডাকে মাওলা, দেখা দাও দিদার, দুই নয়নে দেখতে পাবে আমার রাসূলের দিদার। এসকে দরিয়ায় তুমি দাও রে সাঁতার, দুই নয়নে দেখতে পাবে আমার রাসূলের দিদার, দুই নয়নে দেখতে পাবে আমার মাওলাজির দিদার। মাশাআল্লাহ, মারহাবা।
আমরা চমৎকার একটি ভাব সঙ্গীত শুনতে পেলাম। আমরা হয়তো বিভিন্ন মিডিয়ায় অনেক নামি দামি শিল্পীদের গজল সঙ্গীত শুনে থাকি, কিন্তু মেঠো পথে অর্থাৎ একদম মাটির যারা মানুষ তাদের গলা কিন্তু আসলে চমৎকার। আল্লাহ পাক তাদেরকে একদম কুদরতিভাবেই সেই গলা দান করে থাকেন। তো দুঃখের বিষয় হলো এই মানুষগুলো আসলে সমাজের, যেটাকে আমরা এলিট সমাজ বলি আর কি, সেখানে তাদের পরিচিতি খুবই কম থাকে। আল্লাহ পাক তার এই প্রতিভাকে আরও উঁচু স্তরে পৌঁছে দিন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।